তারা যেভাবে লিভ টুগেদার করেছে একটা মানে মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো ছেলে থাকতো সারা জীবন ওর গায়ের চামড়া কেটে লায়লার জুতা বানায় দিলেও ঋণ শোধ করতে পারতো না। লায়লার ক্যারেক্টার যদি খারাপ হইতো মামুনের মতো ছোট লোক বস্তিতে থাকা একটা ছেলেকে তুলে এনে সে দেখতো না। ফার্স্ট অফ অল আমি তাকে ভাবি অ্যাড্রেস করতাম, বিকজ মামুনের মাধ্যমে আমার লায়লার সাথে পরিচয়, তো আমি তখন থেকেই তাকে ভাবি ডাকি। তারা যেভাবে লিভ টুগেদার করেছে একটা মানে তারা যেভাবে থেকেছে মাকসার, আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে আমি তো নিজে দেখেছি অ্যান্ড আমি ওই বাসায় ছিলাম। হ্যাঁ, আর এই রিলেশনটা একমাত্র হাজব্যান্ড ওয়াইফই করতে পারে। মামুনের মতো পাবলিক যেভাবে এসে বলুক না কেন যে লায়লা তাকে জোর করে আটকে রেখেছে, লায়লা তাকে বিভিন্নভাবে টাকার প্রলোভন দেখিয়েছে, এগুলো সম্পূর্ণ ফেক নিউজ অ্যান্ড পাবলিক সিম্পাথি নেওয়ার জন্য। লায়লার টাকা দিয়ে যদি অন্য কাউকে নেওয়ার ইচ্ছে থাকতো, আমি 2021 সাল থেকে চিনি, আমি তাকে এটাও বলেছি যে বোন তোমার যদি অন্য কোনো ছেলেকে পছন্দ হয় বলো, বাংলাদেশে ছেলের অভাব নাই। ও আমাকে একটা কথাই বলেছেন, গাড়িতে লায়লা আমার সাথে নিজে বসে কান্না করছে, ওই চোখের পানি যদি আপনারা দেখতেন তাইলে আপনারা বুঝতেন যে লায়লা মামুনকে কতটুকু লাভ করে। সে পৃথিবীর কিছু চায়নি, সে মামুনকে চেয়েছিল। আর এই ইস্যুটাকে কাজে লাগিয়ে মামুন লায়লাকে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে ও ওর স্বার্থ সিদ্ধি লাভ করেছে। অ্যান্ড এই জিনিসগুলো যখন লায়লা বারবার ক্যাচ করতে পেরেছে তখনই লায়লাকে সে বিভিন্নভাবে প্রোটেস্টমূলক কথা বলেছে, লায়লাকে সে ডমিনেট করেছে, লায়লাকে সে অপমান করেছে, লায়লার বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেশন তুলেছে, যেই এলিগেশন সম্পূর্ণ ভিত্তিহীন। ও একটা মানুষরূপী পশু, ওর ভিতরে পশুত্ব আছে। মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো ছেলে থাকতো সারা জীবন ওর গায়ের চামড়া কেটে লায়লার জুতা বানায় দিলেও ঋণ শোধ করতে পারতো না। আমি মামুনের বিষয়ে আরও অনেক কিছু জানি, বাট কখনোই মুখ খুলি নাই। এর আগে আমি 2-1বার বলার চেষ্টা করেছি, মামুন আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে, আমি সেটাও সাংবাদিকদেরকে প্রেজেন্ট করেছি যে ও বিভিন্নভাবে মেসেজ দিয়ে আমাকে মারতে চায় বা আমাকে বলতে চায় যে আমি তোকে দেখে নিব, 3 দিনের মধ্যে তোর এই ক্ষতি করবো ওই ক্ষতি করবো, তুই কেন লায়লার পক্ষে গেছিস। শুধু তাই না, লায়লার সারাউন্ডিংয়ে আমরা যারা ওকে বোনের মতো ভালোবাসি এবং আমরা ওর পাশে দাঁড়াতে চাই, ও প্রত্যেকটা ছেলেকে থ্রেটমূলক কথা বলে যে কেন তুমি লায়লার সাথে, আমার মাধ্যমে পরিচয়, লায়লার কাছে কেন যাবা। বাট আমাদের তো একটা বিবেক আছে, আমরা এই কারণে লায়লাকে সঙ্গ দিয়েছি, সাথ দিয়েছি, কারণ আমরা লায়লার ভিতরে অথেন্টিক জিনিসটা দেখেছি এবং ভালোবাসাটা দেখেছি। সো মামুন যেটা করেছে, ওকে ইউজ করেছে, প্রতারণা করেছে, লায়লার বিরুদ্ধে যে এলিগেশন তুলেছে সম্পূর্ণ মিথ্যে এলিগেশন। লায়লার ক্যারেক্টার যদি খারাপ হইতো মামুনের মতো ছোট লোক বস্তিতে থাকা একটা ছেলেকে তুলে এনে সে দেখতো না। বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই।